আর একটা হচ্ছে হিউস্টন। হিউস্টন যেখান থেকে মাইকেল কলিন্স, নীল আর্মস্ট্রং যেখান থেকে তারা চাঁদে গমন করেছিল, সেই জায়গাটা, সেখানে আমি গিয়েছি। হিউস্টন ইউনিভার্সিটিতে আমার প্রোগ্রাম ছিল। ওরা আমার জন্য সময় বার করলো মহাশূন্য গবেষণাগার দেখার জন্য। 5 ঘন্টা সময়, 5 দিন লাগে দেখতে, বিশাল এরিয়া। আমি 5 ঘন্টা হাতে সময় ছিল, আমি দেখলাম, বিজ্ঞানীদের সঙ্গে কথা বললাম কিভাবে তারা চাঁদে গিয়েছিল। নীল আর্মস্ট্রং যে পোশাকটা পরে গিয়েছিলেন সেই পোশাকটা এখনো আছে। যে গাড়িতে চাঁদে নেমেছিলেন সে গাড়িটাও সেখানে আছে। সেখানে আপনার এই সামিয়ানাটার মতো এরকম একটা প্লেট লাগানো আছে, সেই প্লেটটা তামা। ওই প্লেটে লেখা আছে যে আমি যখন চাঁদে নামলাম তখন আমার কানে একটা আওয়াজ এলো। সে আওয়াজটা হচ্ছিল, আমি মিশরের রাজধানী কায়রোতে একটা সেমিনারে গিয়েছিলাম, দুপুরের সময় মসজিদের মাইক থেকে যে ধরনের আওয়াজ শুনেছি আমি, ঠিক চাঁদে পা রাখার সাথে সাথে ওই রকম একটি আওয়াজ আমার কানের মধ্যে প্রবেশ করেছে। নীল আর্মস্ট্রং খেয়াল করে দেখে চাঁদের এই মাথা থেকে ওই মাথার মাঝখানটাতে ফাটা। ফাটিয়েছে কে? চিল্লায় বলেন কে? সে পরবর্তীতে পৃথিবীতে এসে বিশ্বনবীর বায়োগ্রাফি পড়ে জানতে পেরেছে এটা বিশ্বনবী আঙ্গুলের ইশারায় ফাটিয়েছিলেন। পড়েন আল্লাহু আকবার। আবার চাঁদের মধ্যে সে একটা মিউজিক শুনতে পেল। কি শুনতে পেল? চমৎকার একটা মিউজিক। কিন্তু পৃথিবীতে এসে কোথাও এই মিউজিক সে পায় না, কোথাও এই মিউজিকের ক্যাসেট অ্যালবাম খুঁজে পায় না। পরে আমেরিকার একটা প্রেয়ার হলের পাশ দিয়ে সে হেঁটে যাচ্ছে, হঠাৎ দেখে ওই মসজিদের ভেতর থেকে ওই মিউজিকটা বাজে যেটা সে চাঁদে শুনেছে। মসজিদে ঢুকে দেখে একজন লোক কানের মধ্যে 2 হাত দিয়ে এই মিউজিকটা বাজায়। আসলে এটা কি মিউজিক না আজান? চিল্লায় বলেন মিউজিক না আজান? সে ভিতরে ঢুকে মুয়াজ্জিনরে বলে, তুমি এত বড় সিঙ্গার, এত বড় মিউজিশিয়ান, তোমার গান, তোমার মিউজিক চাঁদেও বাজে, কি এটা? সে বলল, এটা গান নয়, এটা মিউজিক নয়, এটা হচ্ছে আজান। চিল্লায়